যুব সমাজকে ভুল পথে না যাওয়ার বার্তা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের। গত 1 জানুয়ারি থেকে আগরতলা আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট কমল কাপের আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে মা ত্রিপুরেশ্বরী সুপার কিং এবং ইউনিটি গ্রুপের মধ্যে। ফাইনাল খেলায় জয়ী হয় মা ত্রিপুরেশ্বরী সুপার কিং। চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হলো গাড়ি এবং রানার্স দলের হাতে তুলে দেওয়া হলো বাইক। এই কমল কাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য মাঠের চারপাশে সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের এই কমল কাপ টুর্নামেন্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে টেনিস টুর্নামেন্ট, সর্ববৃহৎ টুর্নামেন্ট। প্রতি বছর হয়, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে সেটা ফাইনাল খেলা হয় এবং 100 এবং এখানে 64টা 64 টিম এখানে অংশগ্রহণ করে। টিম অনেক আসে, কিন্তু আমরা 64 টিম নিয়ে খেলা শুরু করি। প্রতি বছর যেভাবে খেলা হয় এবং যে খেলার আনন্দ, উৎসাহ, উদ্দীপনা দর্শকদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে যারা ক্রিকেট প্রেমী তার সবার মধ্যেই এটা এবারও হচ্ছে। এবার 2026, আজকে 7 বছর যাবৎ। আমি সেইটাই বলবো যে প্রতিবার যেটা বলি যে আমাদের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য, যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করা, যুব সমাজকে মাঠে ময়দানে রাখা। তারা যেন লাইন উচ্ছেদ না হয়ে, তারা যেন বিভিন্ন নেগেটিভ কাজে যেন তারা প্রচলিত না হয়। তারা যেন তাদের এই যুব সমাজ এই সময়টাকে যেন তারা সঠিক পথে পরিচালিত করতে পারে, সেটাই এই কমল কাপ টুর্নামেন্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সেটা নিয়ে আমরা প্রতিবার এই আমতলী মাঠে আমরা এগিয়ে আসি এবং এই মাঠে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ন্যাশনাল প্লেয়ার থেকে শুরু করে অনেক ভালো ভালো প্লেয়াররা সেখানে খেলা করে এবং যারাই এই টিম এখানে নিয়ে আসে সবাই চেষ্টা করে ভালো খেলা উপহার দেওয়ার জন্য এবং ভালো প্লেয়ারকে দিয়ে খেলানোর জন্য। সেটা প্রতিবারও হয়, এবারও হয়েছে। তো আজকে আমাদের এখানে এই ফাইনাল খেলা হচ্ছে। আমি আশা করব এই খেলা আগামী দিন আরও একটা বড় প্ল্যাটফর্ম দখল করবে এবং সারা রাজ্যের যুব সমাজ যেন আরও বেশি করে খেলার সাথে যুক্ত হয়, সেটা আমরা যে চেষ্টা করছি সেটা তার সফলতা। এটাই যে খেলার যে দর্শকরা যারা আসছে তারা যেন ভালো খেলা দেখে আনন্দ পায়, সেটাই আমার কাম্য। স্যার, এখন বর্তমান দেখা যাচ্ছে যুব সমাজ দিনের পর দিন যেভাবে নেশার দিকে ধাবিত হচ্ছে, যুব সমাজের উদ্দেশ্যে কী থাকবে আপনার বার্তা? না, সেটাই আমি তো যুব সমাজকে এই যে বিভিন্ন নেশার রাস্তায় যুব সমাজ চলে যাচ্ছে একটা হতাশাগ্রস্ত হয়ে, তারা এটা একটা আনন্দ এবং টাইম পাস হিসেবে বেছে নিয়েছে। অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়। যুব সমাজ সে তার যুবকালে তার একটা না একটা লক্ষ্য উদ্দেশ্য তার বানাতে হয় খেলার মাধ্যমে হোক বা নিজেকে শিক্ষার মাধ্যমে হোক বা নিজের চেষ্টার মাধ্যমে হোক। আমি যুব সমাজের জন্য আমি অনেক চেষ্টা করি। আমার এলাকার মধ্যে যেরকম নেশার বিরুদ্ধে আমি লড়াই করেছি, যাতে যুব সমাজ নেশার সাথে যুক্ত না হয়, যাতে নেশার কবলে যাতে না আসে। তো সেই জন্য আমরা অনেক ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পও করি, অনেক প্রোগ্রাম করি। কারণ আজকের এই যুব সমাজ আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। এই যুব সমাজই আগামী দিন আমাদের জায়গায় এসে তারা এই সমাজকে দেখবে, এই সমাজের জনগণকে দেখবে, দেশকে দেখবে, রাজ্যকে দেখবে। কারণ আজকে যদি যুব সমাজকে আমরা সঠিক রাস্তায়, সঠিক দিশায় যদি তাদেরকে আমরা তৈরি না করতে পারি, সেটা আমাদের এক প্রকার ব্যর্থতাই। তো সেই জন্য আমরা যাতে আমাদের যুব সমাজের যেন কোনো প্রকার তাদের ক্ষয়ক্ষতি না হয়, আমরাও যেন একজন ব্যর্থ অভিভাবক হিসাবে যেন আমরা যেন পরিচিতি না হই, সেই জন্যেই এই সকল চেষ্টার চতুর্দিকে আমরা চেষ্টা করছি। এবং বিশেষ করে আমি দেখছি প্রায় সময় সরকারও এই নেশার বিরুদ্ধে এবং যারা নেশা কারবারি এবং যারা
নেশার সাথে যুক্ত। দুই দিকেই সরকারও চেষ্টা করছে, অনেক সামাজিক সংস্থার চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে। তারপরও এক শ্রেণীর লোভনীয় ব্যক্তি যারা রাতারাতি বড়লোক হতে চায়, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হতে চায়, এই ধরনের লোকগুলি সমস্ত জায়গায় আছে। এটা রাজনীতিকের ময়দানে বলুন বা বিভিন্ন প্রশাসনিক ময়দানে বলুন, বিভিন্ন সিস্টেমে বলুন, এই কিছু একটা লোক আছে যারা রাতারাতি বড়লোক হতে চায়, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হতে চায়, এবং তাদের চিন্তা ভাবনাই যে সমাজকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে। আমাদের তো লাভ হচ্ছে না, আমরা আমাদের লাভের চিন্তা করছি, সুতরাং আমরা লাভের দিকে আছি। তো সেই জন্য এগুলির বিরুদ্ধে আমাদের লড়াই আছে। অনেক সময় আপনারাও দেখেন, আমি অনেক সময় স্টেট কার্ড কথা বলতে গিয়ে অনেকে আমার বিরোধিতাও করে বা আমার বিরুদ্ধে তারা অনেক ধরনের অপকাণ্ড করে, কিন্তু এইগুলি আমি চিন্তা করি না, এগুলি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি কি করছি, আমি যে কাজটা করছি সেটা সঠিক কিনা, সেটা ন্যায্য কিনা, এবং সেটা আমার সমাজের, আমার জনগণের, আমার দেশের, রাজ্যের এটা লাভ হচ্ছে কিনা। তো আমরা যুব সমাজ যাতে বেঁচে থাকে, যুব সমাজ যদি বেঁচে না থাকে তাহলে আগামী দিন আমাদের সমাজ বাঁচবে না, আমাদের এই রাজ্য বাঁচবে না, আমাদের দেশ বাঁচবে না। সুতরাং আমাদের সকলের কর্তব্য যুব সমাজকে যে কোনো মূল্য বাঁচিয়ে রাখা, এটাই।